নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সকালে ঘুম থেকে উঠলে অনেকেই বুঝতে পারেন না আমি কোন ধরনের ডিটক্স ওয়াটার নেব বা কোন ধরনের ডিটক্স ওয়াটার আমার খাওয়া যাবে না। আজকে আমি কতগুলো ডিটক্স ওয়াটারের নাম বলবো এবং কাদের খাওয়া যাবে এবং কাদের ক্ষেত্রে সেটা একদমই চলবে না সেই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলবো সেটা হলো খুব পরিচিত একটা ডিটক্স ওয়াটার, সেটা হলো লেবু জল। সকালবেলা ঘুম থেকে উঠে জেনে না বুঝে অনেকেই কিন্তু খান, যার ফলে যে সমস্যার জন্য খাচ্ছেন সেটা তো সারেই না, তার থেকে কিন্তু বিপরীত হয়ে যায়। লেবুতে থাকা ভিটামিন সি অবশ্যই শরীরের জন্য প্রয়োজন, কিন্তু যদি সেটা আপনি গরম জলের মধ্যে লেবুর রসটা দেন তাহলে কিন্তু পুরোটাই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে উষ্ণ গরম জলে দেওয়াটা দরকার। যারা ওজন কমাতে চাইছেন, যাদের মেটাবলিজম ঠিকঠাক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু লেবুর জল খুব ভালো কাজ করে। কিন্তু যাদের বলবো ডাইজেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে লেবু জলটা না খাওয়াটাই ভালো। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো মেথি ওয়াটার বা মেথি জল। যেটা মেথি ওয়াটারটা কিন্তু কোলেস্টেরলের পেশেন্টদের জন্য, পিসিওডিতে যারা ভুগছেন, যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেথি ওয়াটারটা খুব ভালো কাজ করে। কিন্তু যাদের লো প্রেশারের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে বা প্রেগনেন্সিতে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মেথি ওয়াটারটা না খাওয়া। তো সেক্ষেত্রে মেথি ওয়াটারটা একটানা দীর্ঘদিন খাওয়া যাবে না। ধরুন 15 দিন খেলেন, তারপর গ্যাপ দিয়ে অন্য কোনো ডিটক্স ওয়াটার খেলেন, আবার 15 দিন খেলেন, আবার গ্যাপ দিলেন, এইভাবে খাবেন। তো সেক্ষেত্রে একটানা কোনো ডিটক্স ওয়াটারই বেশি দিন খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না। 3 নম্বর যেটা বলবো সেটা হলো জিরা ওয়াটার। তো জিরা ওয়াটার কিন্তু সকলেই খেতে পারবেন, এটার খুব একটা সাইড এফেক্ট নেই। কিন্তু তা হলেও যারা প্রেগনেন্সির মধ্যে আছে এবং যাদের হাই ব্লাড প্রেশার তাদের না খাওয়াই ভালো। এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করবে। যারা মেনটেনেন্স ডায়েট চার্ট নিচ্ছেন তাদের জন্যও কিন্তু জিরা ওয়াটারটা খুব ভালো কার্যকরী। 4 নম্বর যেটা বলবো সেটা হলো চিয়া সিড ওয়াটার। চিয়া সিড মোটামুটি সকলেই খেতে পারবেন, এটা ফাইবারের একটা খুব বড় উৎস বলা যেতে পারে। তো চিয়া সিড বিভিন্ন ধরনের স্যালাডের সঙ্গে খেতে পারেন, স্মুদি বানিয়ে খেতে পারেন, সকালবেলা ডিটক্স হিসেবেও খেতে পারেন, তার সঙ্গে লেবুর রস যোগ করে। যারা ওজন কমাতে চাইছেন, যাদের ফাইবার অত্যন্ত দরকার শরীরে, তাদের জন্য কিন্তু চিয়া সিড খুব কার্যকরী। কিন্তু যাদের ডায়রিয়ার সমস্যা আছে বা হজম ঠিকঠাক মতো হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু চিয়া সিড না খাওয়াটাই ভালো। তো এক্ষেত্রে যারা ইনসুলিন নিচ্ছেন, হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, যাদের লো ব্লাড প্রেশার আছে, যে কোনো ডিটক্স ওয়াটারই যাদের সহ্য হয় না বা স্যুট করে না, তো সেক্ষেত্রে তাদের জন্য প্লেন ঈশাতুষ্ণ গরম জল সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার চেষ্টা করবেন। এটাও কিন্তু শরীরের জন্য ভালো।